দুই পাশে দুই ধর্মের মধ্যে যেভাবে মুসলিম দেশ হলো বাংলাদেশ। একদিকে মহাদেশব্যাপী বিস্তৃত ভারত, যা প্রতিটি স্তরে জড়িয়ে আছে সনাতন ধর্মের হাজারো বছরের ঐতিহ্য। অন্যদিকে মিয়ানমার, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের পথ নির্দেশক গৌতম বুদ্ধের অহিংসার বাণী। আর ঠিক এই দুই ভিন্ন ধর্মীয় পরিমণ্ডলের মাঝখানে দাঁড়িয়ে কিভাবে জন্ম নিল বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ। 2022 সালে জনসমীক্ষা বলছে বাংলাদেশের 91%-এরও বেশি মানুষ আজ ইসলামের অনুসারী। ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের পর মুসলিম জনসংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম শক্তি। কিন্তু এমন ভৌগোলিক অবস্থানেও কিভাবে এই বদ্বীপ অঞ্চলটি ধীরে ধীরে পরিণত হলো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ডে? এর উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে ইতিহাসের গভীর অন্ধকারে, যেখানেই বাণিজ্য, রাজনীতি আর আধ্যাত্মিকতার নদী মিলেমিশে তৈরি করেছে আজকের বাংলাদেশকে। সমুদ্রপথে আগমন। গল্পের শুরু শান্ত সমুদ্রে ভেসে আসা জাহাজের পালতোলা শব্দে। 7ম থেকে 8ম শতাব্দী। আরব বণিকেরা তাদের বাণিজ্য তরী নিয়ে ছুটে আসতেন দূরদেশে। তাদের পথের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল এই বঙ্গভূমি। বঙ্গোপসাগর আর নদীমাতৃক বাংলার উর্বর জলপথ তাদের জন্য ছিল এক অনন্য আশীর্বাদ। চট্টগ্রাম, নোয়াখালী, সোনারগাঁও এসব প্রাচীন বাণিজ্য কেন্দ্রে তারা পৌঁছাতেন পণ্য নিয়ে, আর ফিরে যেতেন মানুষের হৃদয়ে রেখে যাওয়া এক নতুন ছাপ। এই আরব বণিকরা ছিলেন মুসলমান, বাণিজ্যই ছিল তাদের উদ্দেশ্য, কিন্তু তাদের সততা, ন্যায়পরায়ণতা আর স্বচ্ছ লেনদেন স্থানীয় মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পণ্য বিনিময়ের পাশাপাশি বিনিময় হয়েছিল সংস্কৃতি, আস্থা আর জীবন দর্শন। এভাবেই বাংলার মাটিতে ইসলামের প্রথম বীজ বোনা হয়, খুব নীরবে, খুব স্বাভাবিকভাবে মানুষের হৃদয়ে। সামরিক ইতিহাসের ঢেউ। এরপর সময় গড়ায় 12শো শতাব্দীর শেষ দিকে ভারতীয় উপমহাদেশে পরিবর্তনের হাওয়া শুরু হয়। গজনবী ও ঘুরিদ সাম্রাজ্যের উত্থান এবং 1192 সালে তারাইনের দ্বিতীয় যুদ্ধ, যেখানে হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন মুসলিম শাসক মোহাম্মদ ঘুরির কাছে। এই এক যুদ্ধ যেন ভারতের ইতিহাসে নতুন দিগন্ত খুলে দেয়। দিল্লিতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়, আর সে রাজনৈতিক কম্পন দ্রুত এসে পৌঁছায় বাংলার দরজায়। বখতিয়ার খলজির ঝটিকা অভিযান। তখন বাংলায় শাসন করছেন লক্ষণ সেন, কিন্তু ঠিক সেই সময়ে এক তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 17 জন আশারোহী নিয়ে ঝাড়খণ্ডের গভীর বন পেরিয়ে আক্রমণ করেন নদিয়া নগর। তার অতর্কিত আক্রমণে সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়, আর বিনা প্রতিরোধেই তিনি দখল করেন নদিয়া ও গৌড়। এই ঘটনাকে ধরা হয় বাংলায় প্রাতিষ্ঠানিক মুসলিম শাসনের সূচনা। সুফি আধ্যাত্মিকতার আলো। রাজনৈতিক বিজয়ের পর বাংলায় আসে এক নতুন ঢেউ, সুফি আধ্যাত্মিকতা। তরবারির শক্তির চেয়েও গভীর ছিল এই সুফি দরবেশদের নরম বাণী। তারা শহর ছেড়ে পৌঁছে গিয়েছিলেন বাংলার প্রত্যন্ত জনপদে, মানুষের দুঃখ কষ্ট ভাগ করে আস্থা জাগিয়ে। সিলেটে শাহজালাল রহমতুল্লাহি আলাই, দক্ষিণে খানজাহান আলী রহমতুল্লাহি আলাই। তারা শুধু ধর্মপ্রচার করেননি, মানুষের জীবনমান উন্নয়নেও রেখেছেন অমর অবদান। তাদের উদারতা, সাম্যের দর্শন আর মানবিক আচরণ হাজার মানুষের হৃদয় জিতে নেয়। বাংলা সালতানাত ও পরিবর্তনের উত্তাল সময়। বখতিয়ার খলজির পর বাংলা দিল্লির প্রদেশ হলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা ঘুমিয়েছিল না। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রতিষ্ঠা করেন স্বাধীন বাংলা সালতানাত, কিন্তু রাজা গণেশের উত্থানে আবার ফিরে আসে হিন্দু শাসন। সবচেয়ে নাটকীয় অধ্যায় আসে এরপর। রাজা গণেশের পুত্র যদুনারায়ণ, যিনি ইসলাম গ্রহণ করে হয়ে উঠেছিলেন সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ, একজন জন্মসূত্রে হিন্দু রাজপুত্র, কিন্তু বাংলার ইতিহাসে অন্যতম প্রভাবশালী মুসলিম সুলতান। মুঘল যুগ ও পূর্ব বাংলার পরিবর্তন। মুঘলরা ঢাকা কেন্দ্র করে শাসন বিস্তার করলে পূর্ব বাংলা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পূর্ব বাংলায় ইসলামের বিস্তার ঘটে অতুলনীয়ভাবে। হিন্দু সমাজে গভীরভাবে প্রতীত জাতিভেদ ব্যবস্থা নিম্নবর্ণের মানুষের জীবনকে করেছিল সীমাহীন কষ্টের। তাদের কাছে ইসলামের সাম্যের বার্তা ছিল মুক্তির আহ্বান। হাজার হাজার মানুষ ধর্মান্তরিত হয় নিজের মর্যাদা ও অধিকার খুঁজে নিতে। দেশভাগ ও চূড়ান্ত রূপান্তর।
ব্রিটিশ শাসন শেষে 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের ফলে পূর্ব বাংলায় মুসলিম জনসংখ্যা আরও বেড়ে যায়। অসংখ্য মুসলিম পরিবার চলে আসে পূর্ব পাকিস্তানে, আর বহু হিন্দু পরিবার চলে যায় ভারতে। এই জীবন বিনিময় পূর্ব বাংলার ধর্মীয় গঠনে অনেক বড় পরিবর্তন। সমাপ্তি। ইতিহাসের দীর্ঘ সফর, আরব বণিকের সততা, সুফি সাধকের মমতা, সুলতানের শাসন, নিম্নবর্ণের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, আর শেষে দেশভাগের রাজনৈতিক বাস্তবতা, সব মিলেই তৈরি হয়েছে আজকের বাংলাদেশ। দুই ভিন্ন ধর্মীয় পরাশক্তির মাঝেও বাংলাদেশ গড়ে তুলেছে নিজের মুসলিম প্রধান পরিচয়। তবুও ধারণা করে আছে এক অনন্য ধর্মীয় বৈচিত্র্য। এটাই সেই দীর্ঘ ঐতিহাসিক সফর যা এই ভূমিকে দিয়েছে আজকের পরিচয়।